আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিওতে। শীতকালের স্থায়িত্ব তো কম হয়ে থাকে, আসি আসি বলে শীত আজ চলার পথে। আর এই শীতে কিন্তু স্কিনের এক্সট্রা কেয়ার প্রয়োজন, তাই ছোট্ট একটি টিপস শেয়ার করছি। এই ফেস প্যাকটি তৈরির জন্য আমি চালের গুঁড়া ব্যবহার করব, তার সঙ্গে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মিক্সড করব। অর্গানিক হলুদের গুঁড়াটা হলে কিন্তু বেশ ভালো ফল পাওয়া যায়। যাদের সেনসিটিভ স্কিন তারা যদি ভেবে থাকেন যে চালের গুঁড়াটা ইউজ করতে পারবেন কিনা, হ্যাঁ পারবেন। এই সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিব। মধু কিন্তু আপনার স্কিনে সানবার্ন রোধ করে। এই ফেস প্যাকটি কিন্তু আপনার পিগমেন্টেশন থেকে শুরু করে ওল্ড ডার্ক যে স্পটগুলো রয়েছে সেগুলোও রিমুভ করবে এবং আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেবার পর স্কিনে অ্যাপ্লাই করব। এরপর যখন একটু টান ভাব আসবে হালকা করে ডলে আমরা নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো। এভাবে যদি 5 থেকে 10 দিন আপনি ইউজ করতে পারবেন, ফলটি কিন্তু আপনি আপনার নিজের চোখেই দেখতে পারবেন। এরপরে যে স্কিন কেয়ার টিপসটি আমি শেয়ার করছি সেটাও কিন্তু আমাদের ঘরোয়া যে উপকরণগুলো রয়েছে এর মধ্যেই পড়ে, যেমনটা ব্যবহৃত টি ব্যাগগুলো। জীবনের প্রতিনিয়ত যে টেনশনগুলো সেগুলো কি চেহারাতে ডার্ক সার্কেল হয়ে ধরা দেয়। আর চোখের নিচে এই যে কালো দাগগুলো, এই ডার্ক সার্কেল উঠানো কিন্তু খুব সময় সাপেক্ষ বিষয়। তবে নিয়মিত যদি আমরা ছোট ছোট কিছু টিপস ফলো করতে পারি, এটা থেকে আমরা খুব সহজেই রেহাই পেতে পারি। ব্যবহৃত টি ব্যাগগুলো চোখের উপরে রেখে আমরা 15 থেকে 20 মিনিট একটু শুয়ে থাকবো। এরপর আমরা নর্মালি পানি দিয়ে মুখটা ধুয়ে নিব। এভাবে করতে থাকলে আস্তে আস্তে কিন্তু এই যে চোখের নিচে কালো দাগগুলো দূর হবে। শরীরের অন্য জায়গার তুলনায় কিন্তু আমাদের ঠোঁটের চামড়া বেশভাবে পাতলা হয়, আর এই কারণে কিন্তু শীতকালে ঠোঁট এক্সফোলিয়েট আর ময়শ্চারাইজার করে নেওয়াটাও প্রয়োজন। ঠোঁটের মরাকোষ বা পাতলা চামড়াটা যাতে উঠে যায় তাই আমরা একটু স্ক্রাব করে নিতে পারি। ঘরোয়া উপকরণে তৈরি স্ক্রাবারটা কিন্তু বেশভাবে কার্যকরী। যেমনটা আমি একটু চিনি, তার সঙ্গে 2-3 ফোঁটা লেবুর রস নিয়েছি। আর এই মিশ্রণটিকে ঠোঁটের উপর দিয়ে হালকাভাবে একটু ঘষে তারপর উঠিয়ে নেব। আর এভাবে যদি আমরা নিয়মিত করতে থাকি, শীতকালে কিন্তু ঠোঁট ফাটার যে সমস্যা এবং মরাকোষ উঠিয়ে নেবার ক্ষেত্রে যে প্রসেসগুলো রয়েছে, এটা কিন্তু তার সব থেকে ভালো মাধ্যম হিসেবে কাজ করে। ব্যবহৃত চা পাতা টি ব্যাগগুলো তো সাংসারিক নানা কাজেই ব্যবহার করা যায়, তবে স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারেও কিন্তু এর ব্যবহার অতুলনীয়। যারা দীর্ঘ সময় পর্যন্ত জুতা মোজা পরিধান করে থাকছেন, জুতা খোলার পর পা থেকে এক ধরনের বাজে স্মেল আসে, সেক্ষেত্রে হালকা কুসুম গরম পানির মাঝে এভাবে টি ব্যাগগুলো ডুবিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য পা ডুবিয়ে রাখলে কিন্তু এই গন্ধ যেমনটা দূর হয়, পায়ে সোয়েলিং হইলেও কিন্তু সেটা থেকে আরাম আসে। আশা রাখছি টিপসগুলো কাজে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।